বিডি হেল্পারের অটোক্যাড টিউটোরিয়ালে আমরা 3D শিখতেছিলাম। গত ক্লাসে আমরা 3D বেসিক নিয়ে আলোচনা করছি এবং 3D তে যে টুলস গুলো লাগে 3D করার জন্য মডেলিং এর থেকে শুরু করে যে টুলস গুলো দিয়ে আমরা 3D করব সেই টুলস গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা মূলত হচ্ছে আমরা 2D তে যে প্রজেক্টটা করছিলাম সেই প্রজেক্টের 3D করা দেখব। অর্থাৎ 2D আমরা 3D যে কমান্ডগুলো শিখলাম সেই কমান্ডগুলো আসলে কিভাবে প্রয়োগ করতে হয় প্রজেক্টের উপরে সেটাই মূলত আমরা প্র্যাকটিস করব। তো চলেন আমরা আজকের ভিডিও শুরু করি। প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্ল্যানটাকে বা প্রজেক্টটাকে আমরা একটি সেভ অ্যাজ করব। এটার নাম দিয়ে দিলাম জাস্ট 3D প্রজেক্ট। ঠিক আছে, 3D প্রজেক্ট জাস্ট এখন সেভ করে দিলাম। সেভ করে দিয়ে 2D যে অবজেক্ট গুলো আছে আমরা এগুলো ফেলে দেবো। ঠিক আছে, এই লেখাগুলো আমাদের দরকার নেই, এইগুলো দরকার নেই, এগুলো আমরা ফেলে দেবো। ওকে, ফেলে দিচ্ছি, এগুলো দরকার নেই আমাদের। আমরা যেটা করতে পারি যে দ্রুত করার জন্য আমরা লেয়ার আইসোলেটের হেল্প নিতে পারি। লেয়ার আইসোলেটে ক্লিক করে লেয়ার আইসোলেট ক্লিক এন্টার, এগুলো আমরা সব সিলেক্ট করে ডিলিট করে দেবো। লেয়ার আনআইসোলেট করে দিলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সরি এগুলো আমাদের লেয়ারের আন্ডারে ফেলা হয় না, এগুলো আমরা লেয়ারের আন্ডারে ফেলে দিচ্ছি। এগুলো লেয়ারের আন্ডারে থাকবে, এরকম লেয়ার। এটা হয়ে গেল, এখান থেকে এটাকে আমরা লেয়ারের আন্ডারে নিয়ে নিচ্ছি। লেয়ারের আন্ডারে নিয়ে নিলাম। আর কোথাও এরকম প্রবলেম আছে আশা করি নাই। এবার আমরা যেটা করবো লেয়ার আইসোলেটের কমান্ড নেব এখান থেকে, লেয়ার আইসোলেট এন্টার। এবার আমরা কি করবো, এগুলোকে সিলেক্ট করে নিলে লেয়ার আনআইসোলেট করে দেবো। ওকে, তো লেয়ার আনআইসোলেট করে দিলাম, তাহলে আমার চলে গেছে এগুলো। তারপরে এখান থেকে এভাবে করে দিলাম। ওকে, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমাদের প্রজেক্টটাকে 3D তে নিতে হবে। গত ক্লাসে বা তার প্রথম ক্লাসেই আমরা আলোচনা করছিলাম কিভাবে 2D থেকে 3D তে যায় এবং 3D থেকে 2D তে আসে। তো এখন আমরা যেহেতু 2D তে আছি, এখানে xy দুইটা আছে, তো আমরা 2D তে আছি, 2D থেকে 3D তে যাবো। 3D তে যাওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভিউ বার থেকে SW আইসোমেট্রিক একটা ক্লিক করব, তাহলে xyz এরকম আইকনটা চলে আসবে। আর ভিজুয়াল স্টাইল বার থেকে আমরা কনসেপচুয়াল ভিজুয়াল স্টাইলটা সিলেক্ট করে দেবো। তো ভিজুয়াল স্টাইল বারটা আমাকে খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে এখানে আছে ভিজুয়াল স্টাইল। এখান থেকে আমরা কনসেপচুয়াল ভিজুয়াল স্টাইল এটাতে ক্লিক করে দেবো। এটা কনসেপচুয়াল ভিজুয়াল স্টাইল, তাহলে এখানে আইকনটাও 3D হয়ে গেল। তো এখন আমরা এই প্রজেক্টের উপরে কাজ করা শুরু করব। আর এই ভিজুয়াল স্টাইল বারটা আমি সংক্ষেপে বলছিলাম কিভাবে ভিএস লিখে এন্টার করে 2D এর জন্য 2 লিখে এন্টার, আর ভিএস লিখে এন্টার 3D এর জন্য 3 লিখে এন্টার করলে এরকম হবে। তারপরে ভিএস লিখে এন্টার কনসেপচুয়াল ভিজুয়াল স্টাইলের জন্য সি লিখে এন্টার করলেই কনসেপচুয়াল ভিজুয়াল স্টাইল হয়ে যাবে। ওকে, তো এখন আমরা ভিজুয়াল স্টাইলে চলে আসলাম। আসার পরে এখন আমরা যেটা করব এখান থেকে ড্রয়িং করা শুরু করব। ড্রয়িং করবো কিভাবে, আমাদের মডেলিং বারটা আমি একটু সামনের দিকে নিয়ে আসি। এখানে মডেলিং বার থেকে করব। আমরা সরাসরি বক্সের মাধ্যমে ড্রয়িং করতে পারি। কিভাবে, বক্সের মাধ্যমে যদি এখান থেকে অল শুরু করি তোলা, এখান থেকে অল তোলা শুরু করলাম, তাহলে এখান থেকে অল এভাবে হবে। আর এই অলের টোটাল হাইট হবে 10 ফিট। তো 10 ফিটের মধ্যে থেকে ছাদের জন্য থাকবে 6 ইঞ্চ, আর বাকি 9.5 ফিট আমরা ফ্লোর তুলবো। 9.5 ফিট আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি 114 ইঞ্চ। ঠিক আছে, তো এইভাবে আপনি বক্সের সাহায্যে এই আউটসাইড যে অবগুলো আছে সেগুলো তুলতে পারবেন। আর 3D তে আপনি কি দেখাবেন, আমরা ফ্রন্ট এলিভেশনে যেভাবে দেখাইছিলাম যে এই বিল্ডিংটার সামনের দিক থেকে তাকালে বা যে কোনো এক সাইড থেকে তাকালে
এটার ভিউটা কিরকম দেখা যাবে, 3D তে আপনি সেটাই দেখাবেন। এই ভিতরের অল তোলার দরকার নাই 3D তে, কারণ আপনি এটাতে শুধু এক্সটেরিয়রটা দেখাইতেছেন। যখন ইন্টেরিয়র করবেন তখন আপনি ভিতরের অল তুলে ভিতরের ইন্টেরিয়রটা দেখাবেন, ঠিক আছে? আর যেহেতু আমরা এক্সটেরিয়র দেখাবো, সেহেতু আমরা সাইডের অলগুলো তুলে এই সাইড থেকে, যে কোনো এক সাইড থেকে তাকালে কিরকম দেখা যাবে সেই ভিউটা আমরা এখানে ক্রিয়েট করবো। ওকে, তো বক্সের সাহায্যে আমি এটা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে এখানে একটি আমার কলাম আছে, আমি কলামটাকেও বক্সের সাহায্যে এখান থেকে এভাবে তুলে নিলাম। আর এখানে লাস্ট মেজারমেন্ট যেটা দিয়ে দেবেন আপনি, ইন্টার করলে বক্স কমান্ড নিয়ে নেওয়ার পরে, যেমন বক্স কমান্ড নিয়ে এই পর্যন্ত আমি এটা মার্ক করে দিলাম না, এই পর্যন্ত এটা মার্ক করে দিলাম। মার্ক করে দেওয়ার পরে এই মাউসের কার্সারটা উপরের দিকে রাখলাম, তার মানে আমি যে মেজারমেন্টটা দেবো সেটা উপরের দিকে যাবে। এরপরে কিবোর্ড থেকে একটি ইন্টারফেস করলে লাস্ট যে মেজারমেন্টটা, সেই মেজারমেন্টে এরকম অবগুলা হয়ে যাবে। তো এই পর্যন্ত আমরা তুলে ফেলছি। এই এখান থেকে এটুকু আমরা তুলে ফেলি, তারপরে এখান থেকে এভাবে তুলে ফেললাম, এখান থেকে এইভাবে তুলে ফেললাম, তারপরে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আমরা তুলবো। আর এই গেটের কাজটা আমরা এখন করবো না, গেটের কাজটা আমরা পরে করবো। সো এখান থেকে তুলতে হবে না, গেটের এখান থেকে আমরা তুলবো না এটাকে, ঠিক আছে? আর এই ভিউটা ঠিক করে দেখা যাচ্ছে, আমি একটু ভিউটা ঘুরে নিলাম। ওকে, এবার আমরা বক্স কমান্ডের সাহায্যে এখান থেকে এই তুলে দিলাম, ঠিক আছে? এইবার আমরা আবার ওই ভিউটা আগের মতো করে দিতে চাই, তাহলে এই আগের মতো করে দিলাম। ওকে, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে যে উইন্ডো আছে, তো উইন্ডোর মেজারমেন্ট আমরা কি করছিলাম, গ্রাউন্ড লেভেল থেকে 2.5 ফিট, উপরে থেকে 4.5 ফিট, এরপরে উপরে 3 ফিট থাকে যে ওইটা। তো আমরা যেটা করবো, এখান থেকে আবার বক্স কমান্ড নেবো, বক্স কমান্ড নিয়ে উইন্ডো করার জন্য এখান থেকে আমরা হাইট দেবো 2.5 ফিট। 2.5 ফিট একটি হাইট দিয়ে দিলাম, এখানটাতেও আমরা দিয়ে দিচ্ছি, এই সাইডটাতেও 2.5 ফিট, এখান থেকে এই পর্যন্ত আমরা 2.5 ফিট দিয়ে দিলাম। এখান থেকে একটি বাথরুমের উইন্ডো আছে, তো আমি এখানেও একটি 2.5 ফিট দিয়ে দিই, পরে বিষয়টা দেখতেছি। ওকে, তারপরে হচ্ছে এখানে একটি 2.5 ফিট আমি দিয়ে দিব, এখান থেকে দিয়ে দিলাম। ওকে, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই এখানে সিলেক্ট করবো এটা, এটা, তারপর হচ্ছে এটা, তারপরে এটা। সিলেক্ট করার পরে আমরা কপি করবো, সিও এন্টার, এই পয়েন্টটা ধরলাম আর এনে এই পয়েন্টটাতে বসাই দিলাম। তাহলে দেখেন এখানে 4.5 ফিট হয়ে গেল, এখানে 2.5 ফিট, 2.5 ফিট হয়ে গেল 5 ফিট, আর এখানে 4.5 ফিট, আর এখানে উপরের দিকে 6 ইঞ্চ ঢালাই দিলে হয়ে গেল আপনার টোটাল 10 ফিট, ঠিক আছে? আর এখানকার যে বিষয়টা সেটা হচ্ছে, এটা হচ্ছে বাথরুমের উইন্ডো, বাথরুমের উইন্ডো আমরা টোটাল 1 ফিট রাখছিলাম। সো এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আমরা বড় করে দেবো। এটাকে যদি 5 ফিট করি তাহলে হয়ে যায়। এটা মেজারমেন্টটা একটু মডিফাই করার জন্য এটার উপরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে এখান থেকে আমরা মেজারমেন্টটা দিয়ে দেবো। এখানে হাইট আছে 2.5 ফিট, 2.5 ফিটের জায়গায় আমরা করে দেবো 5 ফিট। ওকে, তো 5 ফিট করে দিলাম। আর এখানে আছে 1 ফিট 6 ফিট, আর এখানে আছে 2.5 ফিট, উপরের দিকে থাকবে 6 ইঞ্চ, তাহলে হয়ে গেল টোটাল 10 ফিট, ঠিক আছে না? তো এটা এই রাইট সাইডে যেটা আছে এটাকেও আমরা করে দিচ্ছি ঠিক এভাবে। এখান থেকে হাইট করে দেব 5 ফিট। ওকে, তো এই পর্যন্ত আমার করা শেষ। এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এইভাবে করে করে আমরা এই আমাদের যে বিল্ডিং এর 4 সাইড আছে, এই 4 সাইডের ড্রয়িংটা এইভাবে আমরা করবো। আর এখান থেকে এই অলটা তোলার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা প্রেস ফুল শিখছিলাম, এর প্রেস ফুলে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে মার্ক দেখাইছে এখন আমরা উপরের দিকে রেখে এটাকে করে দেবো 2.5। কেন 2.5 করবো, কারণ এখানে আমরা রেলিং দেখাবো, মিড পয়েন্টে রেলিং দেখাবো, রেলিং দেখানোর জন্য আমরা এটা করলাম। আর এখান থেকে আমরা এটাকে করে দেবো 114 বা 9.5 ফিট। এবার আমরা এইটাকে কপি করব, সিও এন্টার, কপি করার পরে এই আউটসাইড থেকে ধরবো এরকম, আর এখান থেকে এনে আউটসাইড থেকে এখানে বসাই দিব। তাহলে দেখা যাবে কি আমার এখান থেকে এই রেলিংটা আমি করে ফেললাম। ঠিক একইভাবে
এই আউটসাইডের গুলো আমরা করে ফেলি। আমি এখানে প্রেস টুল কমন নেব, প্রেস টুল নিলাম এখান থেকে, প্রেস টুল নিলাম, প্রেস টুল এখান থেকে 30। ঠিক আছে, এই আউটসাইডটা এই পাশটাও আমরা করে ফেলি, প্রেস টুল এখান থেকে 30, প্রেস টুল নিলাম কমান্ড। আর এটা আমি একটু ভিউটা একটু ঘুরে নিব, ভিউটা একটু ঘুরে নিলাম, তাহলে আপনার কাজ করতে বুঝতে সুবিধা হবে। এখান থেকে প্রেস টুল নিব, ওকে। এরপরে এখান থেকে আমরা এই কলামটাকে তুলে দিব। তারপরে এখানে একটি কলাম আছে আমার, এভাবে তুলে দিলাম। এখানে একটি কলাম আছে, সিলেক্ট করলাম আর এন্টার প্রেস করলাম, তাহলে লাস্ট কমান্ডটা আমার নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তো এখানে একটি কলাম আছে, হয়ে গেল। এখান থেকে একটি কলাম আছে, এটাকেও আমি তুলবো, এটার ভিউটা একটু আমি ঘুরাই নিব, এভাবে একটু ঘুরাই নিলাম আর একটু ঘুরাই নিচ্ছি, ওকে। এখান থেকে প্রেস টুল কমান্ডের সাহায্যে এটাও আমি তুলবো, কারণ আমার এখান থেকে রিলিং থেকে তাকালে এটা দেখা যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এই সেটটাও আমাকে তুলতে হবে, তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এই অলটাকে তুলে দিলাম, তারপরে এখান থেকে এটাকেও তুলে দিলাম, এখান থেকে এটাকে তুলে দিলাম, আর ভিউটাকে একটু ঘুরাবো, ওকে। এরপরে আবারও প্রেস টুল কমান্ড নিলাম, এখান থেকে প্রেস টুল কমান্ড নিয়ে এখান থেকে একটু দিলাম, এখান থেকে এটা একটি বক্স কমান্ডের সাহায্যে আমরা করবো। এটা একটি বক্স নিব, বক্স নিয়ে এই থেকে এই পর্যন্ত আমরা তুলে দেবো। তারপরে এখান থেকে বক্স কমান্ড নিব, বক্স কমান্ড নিয়ে এখান থেকে এই পর্যন্ত তুলে দেবো, ওকে। তারপরে হচ্ছে আমরা এখানে প্রেস টুল কমান্ড নিতে পারি, এখানে প্রেস টুল, তারপরে এখানে বক্স, আমরা বক্স কমান্ড নিব, বক্স কমান্ডের সাহায্যে এটা তুললাম। এরপরে আমরা একটু ভিউটা ঘুরে নিব, ভিউটা ঘুরে নিয়ে এই বাকি যে ওয়ালগুলো আছে এগুলো আমরা তুলে ফেলবো। এখান থেকে জুম একটু করে নিলাম আমি, এখান থেকে এই পর্যন্ত আমি তুলে দিলাম, তারপরে এখান থেকে এই পর্যন্ত আমি তুলে দিব, ওকে। তো আমার হয়ে গেল, এখন শুধু এই সাইডের উইন্ডো গুলো করা বাকি হয়ে গেছে। আমি এবার যেটা করবো সেটা হচ্ছে এই সাইডের উইন্ডো গুলা এই ড্রয়িংটা আমি করে ফেলবো। এই জন্য আমরা কি করবো, একটু ভিউটাকে ঘুরাই নিব, ওকে। তো এই ভিউতে আমরা কাজটা করব। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে বক্সের সাহায্যে কাজটা করব। এখানে প্রেস টুলের সাহায্যে এটা নিতে ভুলে গেছি, এটা নিয়ে নিলাম, ওকে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে বক্স কমান্ড নিলাম, বক্স কমান্ড নেওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত আমি বক্স নিলাম, তারপরে এখানে আড়াই ফিট তুললাম, ওকে। তো সেম একইভাবে এখানেও আমি তুলে ফেলবো, একইভাবে এটাও আমি তুলে ফেলবো, তারপরে হচ্ছে এখান থেকে এটাকেও আমি তুলে ফেলবো, ওকে। এটাকেও তুলে ফেললাম, তারপরে এখান থেকে এটাকে তুলে ফেললাম, হয়ে গেল। তো এই পর্যন্ত শেষ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সবগুলোকে কপি করব, এটাকে ধরে কপি, এটাকে কপি, এটা 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 এভাবে করে করে যতগুলো এখানে উইন্ডো আছে সবগুলোকে আমরা সিলেক্ট করব, এটাকে এই মেজারমেন্টটাকে কপি, ওকে। এরপরে যে কোনো একটি পিক পয়েন্ট ধরবো, কপি কমান্ড দিব, সিও এন্টার, তারপরে এখান থেকে পিক পয়েন্ট ধরলাম, এটাকে ধরে আমি ঠিক এই পয়েন্টে বসাই দিব, ঠিক আছে। তাহলে আমার সবগুলো হয়ে গেল বসানো, ওকে। এইবার আমাদের যে কাজটুকু রয়ে গেছে সেটা হচ্ছে এই শেপটাকে আমাদের
ক্রিয়েট করতে হবে। তো এই শেপটা ক্রিয়েট করার জন্য আমরা যেটা করবো, এই মিড পয়েন্ট থেকে দুটো লাইন ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এখন আমরা এটা কিন্তু প্রেস টুলের সাহায্যে সহজেই করতে পারি। প্রেস টুল কমান্ড দিলাম, 30 ইঞ্চ হয়ে গেল। তারপরে এই সাইডেরটাও কিন্তু আমরা ঠিক একইভাবেই করতে পারি। একটা ডিজাইন, এটা ডিজাইন, প্রেস টুল কমান্ড দিব, প্রেস টুল, ওকে। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আমরা করতে পারি ফুল মেজারমেন্ট, তারপরে এখান থেকে এটাকেও করতে পারি ফুল মেজারমেন্টে। তারপরে এখানে একটি হয়ে গেছে, এটাকে আমি একটু ভিউ ঘুরাই দেখবো, ভিউটাকে ঘুরাই নিলাম। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এইটাকে আমরা প্রেস টুলের সাহায্যে নিয়ে নেব, হয়ে গেল। তাহলে এবার আমরা যেটা করবো, এই অলটা এবং এই অলটাকে কপি করে উপরের দিকে বসাই দিব, এখান থেকে ধরে পয়েন্ট ধরে এখানে বসাই দিব, ওকে। তাহলে দেখেন ড্রয়িং এর মধ্যে আমার কি সবগুলো এভাবে অল তোলা শেষ। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা ব্যালকনি তোলা শুরু করব। ব্যালকনির এখানে একটি উইন্ডো আছে, এই উইন্ডোটা আমরা নিয়ে নিই, এই উইন্ডোটা আমরা নিয়ে নিচ্ছি। এখান থেকে মেজারমেন্ট ধরলাম আর এইখান থেকে মেজারমেন্টটা আমি শেষ করলাম, এটাকে আমরা আড়াই করে দেবো। এটা যেহেতু উইন্ডো হয়ে গেছে। আর এখানেও আমাদের একটি আছে, সেটা হচ্ছে বক্স কমান্ডের সাহায্যে আমরা এখান থেকে ধরে এখান থেকে এনে ছেড়ে দিলাম। এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু সিলেক্ট করলাম আর এটাকে সিলেক্ট করলাম, করার পরে এটাকে আমরা কপি করে দেব, এই পয়েন্ট ধরে কপি করে এনে এই পয়েন্টে বসাই দিলাম, ওকে। তো এই পর্যন্ত আমাদের কমপ্লিট। আপনারা এই পর্যন্ত প্র্যাকটিস করেন। এখান থেকে আমরা কিন্তু শুধুমাত্র বক্স কমান্ড এবং প্রেস টুল কমান্ডের সাহায্যে এই কাজগুলো করলাম। আমি চাইলে এখানে এক্সট্রুড কমান্ডটাও নিতে পারতাম। এক্সট্রুড কমান্ডটা নিতে হলে আমাকে যেটা করতে হতো, আমি কিন্তু চাইলে এইটাকে এক্সট্রুডের মাধ্যমে তুলতে পারি। এখানে সিলেক্ট করতে হবে এটাকে এবং এক্সট্রুডের উপরে ক্লিক করতে হবে, এরপরে এটার মেজারমেন্ট দিয়ে দিতে হবে যা দিতে চাই তাই, ঠিক আছে। এটাও কিন্তু আমি করতে পারতাম। এক্সট্রুড কমান্ড আমি এখানে ইউজ করি না, এরপরে টিউটোরিয়ালে হয়তো যদি দরকার পড়ে তাহলে আমি তুলে আপনাদের এই এক্সট্রুড কমান্ডটা দেখাবো। অর্থাৎ যে টুলস দিয়ে যত তাড়াতাড়ি কাজ করা যায় সেই টুল দিয়ে আমরা সুবিধা মতো কাজ করব, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও আমরা এখানে শেষ করব। আগামী ক্লাসে আমি আপনাদের এখান থেকে এই উইন্ডো করা দেখাবো, এখান থেকে উইন্ডো করা দেখাবো, তারপরে হচ্ছে এই ব্যালকনি রেলিং করা দেখাবো, তারপরে এই উইন্ডোটা কিভাবে করে ফিক্স ক্লাস, এটা আমি আপনাদের দেখাবো। তাহলে আপনাদের সাথে পরের ক্লাসে কথা হবে। কার কোনো সমস্যা থাকলে পরের ক্লাসে সমাধান করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই টাটা।